আসসালামু আলাইকুম। ঘুরতে ঘুরতে চলে আসলাম নিউ দিল্লির ইন্ডিয়া গেটে। নিউ নিউ দিল্লি মানে নতুন দিল্লির ইন্ডিয়া গেটে। ইন্ডিয়া গেটে আমি আর মামুন ভাই রাত্রেবেলা চলে আসলাম দুজনে ঘুরতে। দেখলাম খুব সুন্দর, বহুত মানুষ, মানে পর্যটকের কোন সমাহার নাই। বহুত মানুষ, মানুষ আর মানুষ এখানে ঘুরতে আসে, দেখতে আসে। প্রথমে তো আমি আর মামুন ভাই দুজনে কোনো গেটই খুঁজে পাচ্ছিলাম না, কীভাবে ঢুকবো। দুই সাইডে দেখি বেড়া দেওয়া। তারপর একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরোলাম। এদিক দিয়ে ঢুকে নিচ দিয়ে ঢুকতে হয়। এগিয়ে সেই নিচ দিয়ে ঢুকে পরে ওই সাইডে ইন্ডিয়া গেটের রাস্তার ওই পারে যাওয়া লাগে। রাস্তা ওই পারে গেলাম। মোটামুটি সুন্দর, ইন্ডিয়ার ভিতরে খুবই সুন্দর। আমাদের হাতে টাইমও ছিল না, তাড়াতাড়ি হোটেলে ব্যাক করে এয়ারপোর্টে যাওয়ার জন্য রওনা হয়ে দিলাম। রওনা রওনা হয়ে দিলাম রাস্তা এয়ারপোর্টের দিকে যেতে 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 মামুন ভাই হাতে একটু ভিডিও করতেছে। দুই সাইডের রাস্তা অপরূপ সুন্দর। বাংলাদেশে তো এই রাস্তা থেকে ইন্ডিয়ার রাস্তা অনেক গুণে ভালো, বহুত বড় চওড়া। হ্যাঁ, বহুত গুণে চওড়া। এয়ারপোর্টের রাস্তা বলতে আরও বেশি চওড়া। দেখতে দেখতে আস্তে আস্তে এয়ারপোর্টের দিকে আমরা এসে পড়েছি। রানওয়ের দিকে এসে পড়েছি। অনেক বড় বিস্তৃত, বহুত গাড়ি চলতেছে এয়ারপোর্টের দিকে। আর দিল্লি এয়ারপোর্ট মাস্ট বি অনেক বড় এয়ারপোর্ট, যেটা এয়ারপোর্টের ভিতরে না ঢুকলে কেউ বলতে পারবে না যে কত বড় এয়ারপোর্ট। ওর এরিয়াই শুরু হয় প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে থেকে দিল্লি এয়ারপোর্টের এরিয়া শুরু হয়। আমরা যেতে 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 এয়ারপোর্টের দিকে ধাবিত হতে লাগলাম। তারপরে এয়ারপোর্টের ভিতরে দিকে ঢুকবো, তখন আর কোনো ভিডিও করতে পারতেছিলাম না। সরাসরি ভিতরে ঢুকে গেলাম। ঢুকে যেয়ে ইমিগ্রেশন পার হয়ে তারপর ভিডিও করতে পারলাম। মূল কারণটা হলো আমরা আগামী দিন, মানে আজকে যে দিন, হ্যাঁ, তার আগের দিন আমরা সকালে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট মিস করেছি। মানে আমরা দুজন, হ্যাঁ, যেতে 3 থেকে 7 মিনিট দেরি হয়েছে। এতে ওরা কাউন্টার ক্লোজ করে দিছে। কাউন্টার ক্লোজ করে দেওয়ার পর ওরা আমাদেরকে ঢুকতে দেয় না। বরঞ্চ আমি ওদেরকে দেখলাম যে টিকিটে লেখা আছে 45 মিনিট বিফোর কাউন্টার ক্লোজ। হ্যাঁ, আমরা গেছি 1 ঘন্টা 10 মিনিট আগে। তারপর ওরা বলতেছে যে সরি স্যার, আমাদের এটা রুল নাই, আমাদের 1 ঘন্টা 15 মিনিট আগে, হ্যাঁ, 1 ঘন্টা 15 মিনিট আগে আমাদের কাউন্টার ক্লোজ হয়ে যায়। তাদের যে কথা, যে কাজ, আমাদের ঢুকতে দেয় না তো দেয়ই নেই। তাই আর কী করবো, সেদিনকার তার আগের দিন ব্যাক করে তারপরের দিন আবার সকালবেলা আমরা কাউন্টার ওপেন হওয়ারও কিছু আগে চলে গেছি। এই এয়ারপোর্টে ঢুকে যেয়ে এখন প্লেনের বিমানে উঠবো। বিমানবালাও আমাদের সাথে পাশ দিয়ে কেটে গেল। এরকমভাবে উঠতে উঠতে আমরা বিমানের দিকে উঠে গেলাম। আমি আর মামুন ভাই, যে মামুন ভাইকে দেখা যাচ্ছে, সে খুবই এক্সাইটেড, মানে খুবই ভালো আর খুবই ভালো মনের মানুষ একজন, আমার খুব কাছে ক্লোজ ফ্রেন্ড। আমরা দুজন একসাথে মোটামুটি এখন ভালো জায়গায় ট্রাভেল করি। আশা করি নেক্সট টাইম ভবিষ্যতে আরও ট্রাভেল করব। এই আমাদের পাশ দিয়ে একটা বিমানবালা চলে গেল। তো আমাদের এয়ার হোস্টেস, সে আমাদের মানে বিমানের কিছু ভিডিও দিলাম। হ্যাঁ, বিমানের ভিডিও করতে পারিনি। আর এটা বিমানের বাইরে বসে রয়েছিলাম, তখন একটা ছবি রয়েছে। উঠতেছিলাম তখন মামুন ভাইয়ের একটা ছবি দিয়ে দিলাম। মামুন ভাই আবার সামনে ওয়েটিং রুমে বসে আছিল। ওইভাবে 2-1টা ছবি দিয়ে দিলাম। তো দর্শকরা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের নতুন চ্যানেলটার জন্য একটু দোয়া করবেন আমার। হ্যাঁ, সবাই চ্যানেলটা দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ।